রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তাছাড়া আমি শর্মিলা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটা প্রেস করে দিও। আজকে রথযাত্রা, তাই আজকে ভাবছিলাম একটু ঘুরতে যাই। এখন বিকেল 3:30 বাজে আর এখন থেকে বেরোচ্ছি, জানি না কোথায় কোথায় যাবো। যেখানে যাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, তো আমি আমার জাইম্বুর সাথে যাবো। জাইম্বু এখন রেডি হচ্ছে, বাড়ি থেকে বেরোনি, তো জাইম্বুদের বাড়ি থেকে জাইম্বুকে নিয়ে আসি। জাইম্বু চলে এসছে, জাইম্বুকে চিনতেই পারছিলাম না যে রাস্তা দিয়ে কে এসছে, কোথায় কোথায় যাবো জানি না, তাই হেলমেটও নিয়ে নিয়েছে। যাই উড়ু উড়ু করে, উড়ু 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 করে। হ্যালো, বাই বাই, যা रही हूँ हम लोगों को बाय बाय। বাড়ি থেকে সব করে বেরিয়েছি, কিন্তু এত মেঘ করেছে এখন যে মেঘের জন্য চোখে কিছু দেখতে পাচ্ছি না। প্রচন্ড বৃষ্টি আসবে মনে হচ্ছে, দিয়ে বৃষ্টির জন্য ক্যামেরা থাকবে। এরপরে দেখাচ্ছি তোমাদের সাথে। ভালোই বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি রাস্তায় রাস্তায়, দিয়ে এসে এখন দাঁড়ালাম একটা জায়গায় দোকানের নিচে। এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। আমার যে আমি সকালবেলা ব্রাশ করিনি, তুই এখন মনে পড়েছে কি করবে, ব্রাশও নেই, তাই চাবি দিয়ে দাঁত কষিয়ে নিচ্ছে। 30 মিনিট ধরে একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছি, বাট বৃষ্টি থামার কোনো কথা হচ্ছে না। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এসছে, হালকা হচ্ছে বৃষ্টিটা। এখন ভাবছি যে এখন কি বেরোবো না, বেরিয়েই বললাম এখন। চলো, রাস্তাতে দেখা হচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে রাস্তায়। আমরা একটুখানি আস্তে আস্তে অনেকগুলো তেল খেয়ে নিয়েছি, দিয়ে আমরা এখন তেল পাম্পে এসেছি তেল নিতে। একটা বড় গাছের তেল পাম্প। রাস্তা দিয়ে যেতে যেতে রথযাত্রা দেখতে পেলাম, যেখানে অনেক ভিড় করেছিল, অনেক লোক আছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই উৎসবটা অনেক বড় হচ্ছে এখানে, তো আমি তো রাস্তায় ছিলাম তাই বেশিটা শেয়ার করতে পারছি না, একটু দেখাচ্ছি, তো দেখে নাও। আর বলো না গাইস, একদম রাস্তায় যা তো অবস্থা, বৃষ্টিতে বেরিয়েছি আবার রাস্তায় বৃষ্টি, কি আর কি বলবো, আবার এই যে দাঁড়িয়ে পড়লাম রাস্তায়। রথের দিন বৃষ্টি না হয় কি পারে বলো। ঘুরিটা তো আমাদেরই ছিল, বেরোচ্ছি বিকেল, আর এরকম বৃষ্টি হবে জানলে তো বাড়ি থেকে বেরোতাম না। রাস্তায় এতবার বৃষ্টি আর ভালো লাগে না। সেই আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এখানেও, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না, হয়ে যাচ্ছে বৃষ্টি পরে ফিরে তো ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু সেরকমটাও কমেনি, ছিটাফোটা পড়ছিল, তাই রাস্তায় ভিজে একদম রাধানাতা হয়ে গেছে। তো যাই হোক, ক্যামেরাটা বের করলাম। এখন রথযাত্রার জন্য রাস্তায় খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম। এই নিয়ে আমরা 7 নম্বর রথ দেখছি। এতক্ষণ তো বৃষ্টির জন্য ক্যামেরা বের করতে পারছিলাম না, বাট এখন বৃষ্টিটা থেমেছে। এই বছরের দেখা আমার 9 নম্বরের রথযাত্রা ঠাকুর। দেখো, তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকতে পারতাম, তোমরা তোমার ফ্যামিলির লোক, তাই না বলো। তো যদি আমি রাস্তায় আছি তাই দেখাতে কম পারছি, কিন্তু রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে যখন বেরিয়েছি বৃষ্টির জন্য আর দেখা যাচ্ছে না এত বৃষ্টি, আর এখন দেখো ফুটফুটে রোদ উঠেছে। তো রাস্তায় আছি, রাস্তা দিয়ে আস্তে আস্তে 13টা রথযাত্রা দেখলাম। এখনও সামনে আছে, দেখতে যাবো, যদিও দেখাতে পারিনি মাঝে মাঝে, কারণ স্পিডে গাড়ি চালিয়েছে আর কিছুটা বৃষ্টি হয়েছিল তার জন্য। তো দেখো বৃষ্টিতে ভিজে চুলগুলোর অবস্থা কী হয়েছে। এমনি তো মাথায় চুল নেই, আর যেটুকুনি আছে ওই চুলগুলো সব জলে চুবে গেছে। তো ফাইনালি আমরা এখন এসেছি একটা মন্দিরে। এই মন্দিরের ঠাকুরগুলো খুব বিখ্যাত লাগে, খুব দারুণ লাগে, তাই একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। এত অন্ধকার হয়ে গেছে, ঘুরতে কোথায় এসেছি জানি না, কিন্তু জাইম্বু আছে তাই হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো ফাইনালি 55 কিলোমিটার অতিক্রম করে প্রায় 1.5 ঘন্টার মতন গাড়ি চালিয়ে আমরা এখন এসেছি গুপ্তিপাড়ায় রথের মেলা দেখতে। এত দূর থেকে এসেছি শুধুমাত্র মেলা দেখতে, বুঝতে পারছো। মেলা দেখতে এসেছি না কি দেখতে এসেছি সে তো বুঝতেই পারবা আর একটু পরে। তো দেখো, মেলা হবে আর মেলাতে দোকান হবে না আর লোকের ভিড় হবে না, এটা কখনো হতে পারে বলো। কত দোকান বসেছে, কিন্তু সেরকমভাবে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, কারণ এখন রাত 8:30 বেজে গেছে, অত থেকে এসেছি আর প্লাস বাড়িতেও ফিরে যেতে হবে, তাই বেশি কিছু শেয়ার করতে পারবো না গাইস। তো যেটা দেখাতে এসছি তোমাদেরকে, এত দূর থেকে এলাম জার্নিং করে, বুঝতেই তো পারছো। আরে আমি তোমাদেরকে রথ দেখাতে এসছি, জগন্নাথ বলরাম সমুদ্রের রথযাত্রা হচ্ছে। দেখো রথটা খুব সুন্দর হয়েছে, আমার থেকে খুব ভালো লাগলো, কিন্তু তোমাদের থেকে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস, তার থেকে বড় কথা হচ্ছে আমি এখানে কেন এসেছি জানো, আমি ছেলে পড়াতে এসেছি, ছেলে। ভিডিওতে লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো, তো দেখতে থাকো যে আমি কয়টা ছেলে পটিয়ে বাড়িতে নিয়ে যাই। এখন বাজে 9:30 আর আমরা এখন আসছি গুপ্তিপাড়া। আসলে গুপ্তিপাড়ায় মেলা এসেছি আর মেলা থেকে এখন বাড়ি যাচ্ছি।
তাই কানে ওড়না বেঁধে নিলাম। তোমরা আবার ভেবো না যে গরমকালে কার শীত লাগে। তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে কারণ ফোন করছিল তাই। আর এখন ফের আবার বাড়িতে যাবো। এখন বাজে 9:22 আর আমরা রাস্তায় ট্রাফিকে আটকে আছি। দেখো কত গাড়ি, এই সাইডে তো পুরো লাইন লেগে গেছে লরি। যে বাড়ি যাবো কখন সেটা জানি না। দেখো বাস ড্রাইভার আমার দিকে দাঁড়িয়ে আছে আর আমি লজ্জা পাচ্ছি। মেলাতে ঠেলা খেয়ে এখন রাস্তায় রাস্তায় ট্রাফিকে আটকে পড়েছি। দেখো আমার জামাইবু কি সুন্দর করে আগুন খুঁজবে। এই যে এত নেশা স্মোক করে। हे प्रभु लाइटर के लिए भीख मांग रही है डॉक्टर साहब से। हाय हाय ये क्या हो गया है रब्बा। तौबा रे तौबा। ट्रैफिक खत्म नहीं हो रहा है, इधर पे एंजॉय हो रहा है, पहाड़ी हो रहा है पहाड़ी। ट्रैफिक যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। গাড়িতে বসেছিলাম দিয়ে বসে বসে বোরিং লাগছিল আর বসতে বসতে একটু পুরো ব্যথা হয়ে গেছে। তো এখন তাই ঘুরে বেড়াচ্ছি। তো দেখো ট্রাফিক কম হচ্ছে। হ্যাঁ চরম মানে সেই ভিড়। ভাবছিলাম এবার মনে হয় একটু ট্রাফিক কমেছে কিন্তু না, ট্রাফিক কমার নামই নেই। দেখো মামা ট্রাফিক কমানোর চেষ্টা করছে কিন্তু এদিকে ট্রাফিক কমছেই না। দাদা ভাইটা এবার সামনে চলে যাচ্ছে। অনেক ট্রাফিক আছে দেখো কিন্তু আমি হেলমেট পরে নিচ্ছি জানি তাই হেলমেট বাড়িয়ে নিয়েছি। এই ট্রাফিক তো কমার নামই করছে না, একের পর এক চলেই যাচ্ছে। আমি যখন ক্যামেরা স্টার্ট করেছিলাম আর ট্রাফিক আটকে গেছিলাম তখন বাজে 9টা আর এখন 9:31 দাঁড়িয়ে আছি। বলো দেখি এই সাইকেল বেচারা তাও পর্যন্ত যেতে পারছে না। ভাবো দেখো দিদিভাই দাদাভাই এরা ছিল গাড়িতে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছে। কী করবে বাধ্যতামূলক এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে গলি করে। আর আমি তো এখানে দাঁড়িয়ে আছি, বাড়ি যেতে হবে না ঘুমাতে হবে। ফাইনালি আরও 5 মিনিট ওয়েট করার পরে তারপরে আমাদের ট্রাফিক কমেছে, তারপরে আমরা বেরোলাম। আর এখন রাত 10টা বাজে, এখনও পর্যন্ত আমরা রাস্তায় আছি। এখন বাজে রাত 10:28 আর এখন আমরা আছি আমাদের বাড়ির কাছাকাছি বিডি হল বাজারে। এখনও বাড়িতে যাইনি। জাইমুর দাদার একটা দোকান খোলা রয়েছে, জাইমুর বন্ধু রয়েছে, কথা বলছে। আর গাইস বাড়ি যাবো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। যদি জানি যে ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু মনে করো না। সো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। 10:40 বাজে আর বাড়িতে এসছি। কি এনেছি শুনবো না। অ্যাকচুয়ালি মেলায় গেছি, এত দূরে মেলায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না। গিয়েছি কারণ ওইখানে নাকি ভালো ভালো ছেলে পাওয়া যায়। এইখান থেকে একটা ছেলে পটালাম, কন্ট্রাক্টও করে এসেছি হবুবর হিসেবে। সে আবার ভালোবেসে আমাদেরকে বিরিয়ানিও গিফট করেছে। দেখো 2 প্লেট বিরিয়ানি বাড়ির জন্য। এটা হচ্ছে ভালোবেসে বিরিয়ানি পাঠিয়েছে। দিয়ে এখন আমরা সবাই বিরিয়ানি খাবো, বাট এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো। আর বলতে তো 11টা বেজে যাচ্ছে। দিয়ে ফ্রেশ হতে হবে, জাইমবুও ফ্রেশ হবে, আমিও ফ্রেশ হবো। আর বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়বে ভাব, কিন্তু ঘুমোতে দেবো না, খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়াবো। আর বিরিয়ানিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক দূর থেকে এসছে। আমরা বিরিয়ানি খাচ্ছি দেখো, আমি আর মা আছি আর এখানে আমার ভাই আছে, দেখা যাচ্ছে। এখানে আমার ভাই আছে। কীভাবে খাচ্ছে দেখো, ঘুমিয়ে পড়ছিল, উঠে খাওয়া শুরু করে দিচ্ছে। আর আমি আর মা খাচ্ছি এদিকে। আরেক প্লেট আমাদের ওই ঘরে সার্ভ হয়ে গেছে। সো গাইস আজকের জন্য বাই বাই। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। টাটা বাই বাই, সি ইউ গাইস।